কি রে ফুটা, সেই থেকে দেখছি তুই কিছু একটা ভাবছিস। কি এত ভাবছিস? কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আমিও তো সেই তখন থেকে এটাই ভাবছি। কি হয়েছে তোর বলতো? আর বলিস না বাড়া, আমার ওই এক শান্তির ছেলেকে নিয়ে খুব ভুগছি বুঝলি। আর তোদের ভাইটা কোনো কথাও শুনে না, স্কুলেও যায় না। এই মালটাকে নিয়ে কি করি বলতো? দিন দিন মালটা এত বাড়াচোদা হচ্ছে, মনে হচ্ছে সুরে বাচ্চাকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। হ্যাঁ, তো এখানে চিন্তা করার কি আছে? আমি তো তোকে আগেও বলেছি তোর এই বারোচোদা ছেলেটাকে একদিন ক্লাবে নিয়ে আয়। মালটাকে ক্লাবে ঢুকে দরজা আটকে এমন সেটা ভাঙবো, দেখবি বোকাচোদাটা চোদন খেয়ে মানুষ হয়ে গেছে। কিরে চোদনাগুলো, কি করছিস তোরা? আরে ফটকে, কিরে তোর কি ব্যাপার? পাড়ার বাল তোকে আর দেখাও যায় না, আর আগের মতন ক্লাবেও আসিস না, কি হয়েছে? আর কি আর বলবো, ক্লাবে আসতে আর আগের মতন ভালো লাগে না। আগে কি সুন্দর ক্লাবে মজা হতো, আড্ডা হতো। এখন আর ওইসব হয়ও না, আর ভালোও লাগে না। সুধীর ভাই, উনাকে মজা দেওয়ার জন্য মনে হচ্ছে এখন থেকে ক্লাবে আসিয়ে আনতে হবে। উনি কোথাকার কোন বড় বাল নে যে উনাকে ক্লাবে রেখে মজা দিতে হবে? নে রে, তোর আবার কি হলো? ওর কথা ছাড় ফটকে, আজকে ফুটোর মন মেজাজ ভালো নেই। তা বল, তোর খবর কি? আর খবর রে পল্টু, বাড়িতে বসে বসে আর ভাল লাগছিল না। তাই ভাবছিলাম একটু তোদের সাথে দেখা করে একটা মাল খাওয়ার প্রোগ্রাম করি। চল আজকে বিকাল বেলায় সবাই মিলে বসে একটু মাল খাই। মাল খাবি? হ্যাঁ, তা খেলেও হয়, অনেকদিন একসাথে বসে মাল খাওয়া হয় না। মানে পল্টু দা, তোমরা খাও, আজকে কিন্তু আমার খাওয়া হবে না। আজ বিকালে আমি একটা জায়গায় যাব, তাই তোমরাই খাও। নে ভুদা, একটা জায়গায় যাবি মানে? তুই আবার কোথায় যাবি? না মানে তেমন কোথাও না, এমনি ওই আর কি। বৌমা, ও বৌমা। হ্যাঁ বাবা বলো। ঘর থেকে এক ঘটি জল নিয়ে এসো তো, একটু পাটা ধুই। কাদা কুদা লেগে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। যাও যাও, তাড়াতাড়ি এক ঘটি জল এনে দাও, আমার আর শরীর চলছে না। আচ্ছা বাবা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। উফ, সারাদিন লেওরা কাজ করতে করতে সাটা মাটা সব ঘেমে গেল। না, হাত মুখ ধুয়ে দুটো খেয়ে একটু শুতে হবে। আচ্ছা বাবা, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য ভাত বেড়ে দিই। হ্যাঁ বৌমা, বারো বারো, দুটো খেয়ে একটু শুই। শরীরটাও আর চলছে না, দুটো খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো। আচ্ছা বাবা, ঠিক আছে। কি তুই আজকে বাড়িতে গাল মারানোর জন্য ক্লাবে যাসনি? কি বললা তুমি? আমি গাল মারানোর জন্য ক্লাবে যাই? হ্যাঁ, আমি তো তাই জানতাম। দেখো, অত কথা বলার আমার কাছে টাইম নেই। বাড়া, তুমি আমাকে 100 টাকা দাও তো, আমি ক্লাবে পিকনিক করবো। কি হয়েছে? 100 টাকা? সেগোমারি ছেলে, বলতো একের পিছনে কটা শূন্য বসলে 100 হয়? এইদিকে বাপ সারাদিন গাড় ফাটিয়ে মরছে, আর ছেলে 100 টাকারই পিকনিক করবে? বাল বেটা, 1 টাকার ক্ষমতা নেই, আবার 5 টাকার ফুটানি। দাদু, ও দাদু, 10 টাকা দেখাও না দাদু, আমি একটা আইসক্রিম খাবো। আরে দাদু ভাই, এই ঠান্ডার ভিতরে তুমি আইসক্রিম খাবে? তোমার ঠান্ডা লেগে যাবে তো। আমার কিচ্ছু হবে না, তুমি 10 টাকা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি লালটুর দোকান থেকে আমার নামে একটা 10 টাকা দামের আইসক্রিম কিনে খাও গিয়ে। আর বলবা দাদু পরে টাকা দিয়ে দেবে। এটা কি হলো? আমি পিকনিকের দিনে 100 টাকা চাইলাম, তখন তোমার কাছে টাকা নেই, আর ওর বেলা টাকা বেরিয়ে আসলো। সরে বাচ্চা তো লজ্জা করে না? একটা বুড়ো পাটা হয়ে একটা বাচ্চার সাথে নিজে তুলনা করছিস? শালা বাল পাকা মিনছে, তোকে যে এখনো ঘরে বসে বসে খাওয়াচ্ছি, তোর কপাল ভালো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য 100% রিয়েল একটি সাইট নিয়ে এসেছি। এখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই তোমরা জিলিতে পেয়ে যাবে 20টি ফ্রি স্পিন। ভারত ও বাংলাদেশের এখন জনপ্রিয় বিশ্বস্ত সাইট হলো বেটজিলি অ্যাপ, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো সানি লিওন। যেখানে তোমরা প্রতি রেফারে পেয়ে যাবে 1000 টাকা আনলিমিটেড। বেটজিলি দিচ্ছে প্রথম ডিপোজিটে 200% বোনাস এবং স্লটে থাকছে 15% হেই ভিআইপি আনলিমিটেড রিলোড বোনাস। 1000 টাকা ডিপোজিট করলেই পেয়ে যাবে 1500 টাকা বোনাস। এছাড়া ফেসবুকে রিভিউ করলেও তোমরা পেয়ে যাবে 150 টাকা একদম ফ্রি। আর তোমার জন্মদিনও পেয়ে যাবে 5000 টাকা জন্মদিনের বোনাস। এছাড়া টাকা ডিপোজিট ও উইথড্রল করার জন্য তোমরা বাংলাদেশ থেকে বিকাশ, নগদ ও রকেট, ও ভারত থেকে গুগল পে, ফোন পে ও ইউপিআই ব্যবহার করতে পারবে। তাই দেরি কিসের? আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করো আর অসংখ্য বোনাস নিয়ে নিজের উপার্জনের যাত্রা শুরু করো। এইভাবে কতক্ষণ শুয়ে থাকবে? বাড়ি যাবে না? আরে দাঁড়াও, কেবলই তো আসলাম, ওর তারা কিসের? না গো, আমার আজকে না একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বুঝলা? বাড়িতে খুব সমস্যা চলছে জানো। আমার দাদা না মনে হয় কিছু জানতে পেরেছে। এই মেরেছে? সে কি? হ্যাঁ গো, আমার দাদা তো আজকে আমাকে এখানে আসতেই দিচ্ছিল না। সে আমি যে কিভাবে এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি সেটা আমি জানি।
আমার দাদাকে না আমি খুব ভয় পাই জানো। একবার যদি আমার দাদা আমাদের ব্যাপারটা জানতে পারে তাহলে যে কি অলক্ষণী কাণ্ড হবে আমার তো ভেবেই ভয় লাগে। এই শোনা, তোমার এই বালচা দাদাকে না একদম ভয় পাবো না, বুঝলা? লেওরা আমি হচ্ছি বালচা ক্লাবের মেম্বার, এমন সেটাই হুড়কো গুজে দেবো না। না পারবে এদিক যেতে আর না পারবে ওইদিকে যেতে। না গো, তুমি হয়তো আমার দাদাকে চেনো না তাই এরকম বলছো। আমার দাদার হাতে অনেক লোকজন আছে, কখন যে কি করে ফেলবে। তাহলে ওরা তোমার কি মনে হয় তোমার দাদার একার হাতে লোক আছে নাকি? তোমার ভাতারের হাতে নেই? ফুটো পল্টু ফটকে আমার হাতে প্রচুর বন্ধু আছে, বুঝলে তো? আমি ওইসব তোমার দাদার মতন বালছালকে না ভয় পাই না। ওইসব ছোটখাটো জিনিস নিয়ে না তুমি একদম ভয় পাবে না, আমি আছি তো নাকি? ও সামান্য একটা জিনিস, আমি একাই সামলে নেবো, তুমিও তো চাপ নেবে না। কি জানি কি যে হবে, আমার মাথায় তো কিছুই ঢোকে না। লালটু কাকা একটা আইসক্রিম দাও না। হ্যাঁ মামুনি, দাঁড়াও দিচ্ছি। সে গো মারি দিচ্ছি মানে? আমি আগে এসছি, আমাকে আগে দে। আঙ্কেল আমার না পড়া আছে, আমি একটু তাড়াতাড়ি নিয়ে চলে যাবো। এই ছোকরি, এই চুপচাপ দাঁড়িয়ে থাক, আগে আমি নেবো তারপর তুই। বাড়িতে বাপ শেখায়নি যে বড়রা কিছু বললে সেটা চুপচাপ শুনতে হয়? আপনাকে বাড়িতে কেউ শেখায়নি যে বাচ্চাদের সাথে কি করে কথা বলতে হয়? এই শালা এটা কার বাচ্চা রে আমার মুখের উপর কথা বলছে? আরে কালুয়াদা, এটা হচ্ছে আমাদের পাড়ার পল্টুর মেয়ে। ওই যে ওইদিকে বালসে ক্লাব বলে একটা ক্লাব আছে না, এটা হলো ওই ক্লাবেরই প্রধানের মেয়ে। ও এবার বুঝেছি এটা কোন শান্তির ছেলের মেয়ে। দেখুন ভদ্র ভাষায় কথা বলবেন, কিন্তু আমার বাবাকে উল্টো পাল্টা কথা বলবেন না। আমি কিন্তু এক্ষুনি গিয়ে আমার বাবাকে ডেকে নিয়ে আসবো। এই তুই কি লাউড়া তোর বাপের ভয় দেখাচ্ছিস নাকি আমাকে? কানের তলে এমন এক ঝাপড় মারবো না বাপের নাম ভুলে যাবি। তুই যেই ভাই মেজাজ দেখ না, গাড়ি কচি হয়ে দেবো। নে বাড়া, এটা আবার কোন শুনে বাচ্চা? কালুয়াদা, একে চিনতে পারছো না? আরে এ তো হলো আমাদের পাড়ার ফুটো ছেলে। ছেলে ওরা যে বাড়ার বাড়ারই ছেলে হোক না কেন। এই তুই কি বলি রে আমাকে? কি গানে কচু ভরে দিবি নাকি? হ্যাঁ কি বললি? হ্যাঁ ঠিকই তো বলেছি, তুই একবার টুনটুনি গায়ে হাত দিয়ে দেখ না, তোর গাড়ি কচি হয়ে দেবো। কান্তি তেলে তুই আমাকে চিনিস তো? আমার নাম হলো ফাটা ফাটা। কি হয়েছে? কি বললি তুই? লেউড়া এই কালুয়ার মুখের উপরে এত বড় কথা? হ্যাঁ পল্টু, এ পল্টু, কি রে বাড়া পল্টু? একই রে ফটকে, তুই এত চিল্লাচ্ছিস কেন? বাহ বাড়া বাহ, লেওরা তোর মেয়েকে বাঁচাতে গিয়ে আজকে আমার ছেলে চোদনকে ঘরে হ্যান্ডিক্যাপ হয়ে পড়ে আছে, আর তুই বলছিস চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ তা তোর ছেলে চোদন খেয়ে ঘরে হ্যান্ডিক্যাপে পড়ে আছে, তো আমি কি করবো? যেমন বারোচোদা ছেলে তৈরি করেছিস, ওর চোদন খাই ভালো। কি বললি? আমার ছেলে বারোচোদা? ভোদার বল মনে রাখবি, আমার এই বারোচোদা ছেলের জন্যই না তোর মেয়ে আজকে সুস্থ হবে বাড়ি ফিরেছে। লেওরা আমি ফাটার কাছ থেকে সবই শুনেছি, ওই কালো নাকি বাল ও তো সবার প্রথমে তোর মেয়েকেই মারতে আসছিল। যদি আমার ছেলে ঠিক সময় না যেত না, তোর মেয়ে আজকে রাস্তায় পড়ে থাকতে, বুঝলি তো? তুই কি বললি? ওই চুদির ভাই সবার প্রথমে আমার মেয়েকে মারতে গেছিল? হ্যাঁ তা নয় তো কি বলছি, আমি ফাটার কাছ থেকে সবই শুনেছি। কই বাড়া টুনটুনি তো আমাকে এসে এত কিছু বলেনি। ও আর কি বলবে, বাচ্চা মানুষ ভয় পেয়ে গেছিল হয়তো। চোরের বাচ্চা, ওর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দিতে এসেছিল। ল্যাংচার ফটকে খবর দে, আজকে সুরে বাচ্চার বাড়ি গিয়েও সেটা ভেঙে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি সবাইকে খবর দিচ্ছি। কালুয়া, এই ছুড়ে বাচ্চা কালুয়া, কার মানে তুই আমার ছেলের গায়ে হাত তুলেছিস? বেরিয়ে আয় ভোদার বাল। কালুয়া, এই কালুয়া। এই কেনে বাড়ার বল তোরা কারা? শান্তির ছেলে, তুই আমার ছেলের গায়ে হাত দিয়েছিস, তোর এত বড় সাহস? ভোদার বাল ধুতে খুলে তো লেওড়া আমি ছিঁড়ে নেবো, দেখবি? কি হয়েছে? আমার বাড়িতে ঢুকে তোরা আমাকে গরম মারছিস? তোদের শাটারের সাহস কম নেই? এই চোদ না, এই তুই সাহসের কি দেখেছিস? এক্ষুনি সেটা ভাঙা শুরু করবো না, তখন বুঝবি। তুই কাদের সাথে পাঙ্গা নিয়েছিস তুই জানিস না রে চোদনা? এক্ষুনি তোর ঘরে ঢুকে সেটা ভেঙে দিয়ে আসবো, তোর দারোয়ান ভালো চিনতে পারবে না, দেখবি? এ, শালা একটু একটু পুটকে বাচ্চা তোরা এই কালুয়াকে গরম মারছিস? চোদনাগুলো আমি কি করতে পারি তোদের কোনো ধারণা নেই। দেখবি আমি কি করবো। চোদনা হলে পিতলের কৌটো, তুই আর কি বাল ছিড়বি রে ভোদা? তোর কি মনে হয় আমরা এখানে একা একা এসেছি? লেওরা তোর মতন ভোদার বলের গাড় ভাঙার জন্য না আমরা সাথে করে পুলিশও নিয়ে এসেছি। যখন থানায় নিয়ে গিয়ে সেটার ভিতরে গরম রড ঢুকাবে না, তখন বুঝবি তুই কাদের সাথে পাঙ্গা নিয়েছিস। স্যার, ও স্যার। মিস্টার কালুয়া, বাচ্চাদের গায়ে হাত তোলার জন্য আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। এ কি গো, তুমি চলেও এসছো? কি হয়েছেটা কি বলো তো? হঠাৎ করে তুমি আমাকে এইভাবে তাড়াহুড়ো করে আসতে বললে কেন? একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে গো। এই সেরেছে? বিপদ হয়েছে মানে কি হয়েছে? তোমার দাদা কি তোমার গায়ে হাত তুলেছে নাকি গো?
লেওরা তুমি শুধু আমাকে একবার বলো, আমি এক্ষুনি কি তোমার দাদার খাল খিচে দেবো? না গো, অমন কিছু হয়নি। দাদা থাকলে তো দাদা আমার গায়ে হাত তুলবে। এই মেরেছে? দাদা থাকলে তো মানে দাদা কি মরে টরে গেল নাকি? না গো, আজকে আমি স্কুল থেকে বাড়ি ফেরার সময় দেখলাম আমার দাদাকে কতগুলো পুলিশ জোর করে ধরে নিয়ে যাচ্ছে। সে কি? কেন, দাদা আবার কি করলো? আর বলো না, দাদা নাকি কোন একটা বাচ্চাকে রাস্তায় ধরে মেরেছিল, তারপরে নাকি সেই বাচ্চাটার বাবার পাশে ক্লাবে ছেলে পেলে এসে আমার দাদাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। আমার দাদার সাথে কারা এরকম করলো, আমি তাদেরকে ছাড়বো না। এই কাজের সাথে পাঙ্গা নিয়ে তুই জানিস না, এখনই তোর ভাই তোকে সেটা ভেঙে দিয়ে তো দারোয়ান বারো চিনতে পারবে না নাকি? এই পুঙ্গা মেরেছে রে। বাই বাই, টাটা, গুড বাই। গয়া। মা, আমি একটু ক্লাবে গেলাম। একই রে ফটকে, তুই এখানে? হ্যাঁ রে, পল্টুদা মাল কিনতে পাঠিয়েছে, চল বাজারে গিয়ে মাল নিয়ে আসি। কি বলছিস, পল্টু মাল কিনতে পাঠিয়েছে? হ্যাঁ, পল্টুদা বললো ফুটোকে নিয়ে বাজারে গিয়ে 2 বোতল মাল নিয়ে আয়, ওই জন্যই তো তোকে ডাকতে আসলাম। চল চল। বারবার সকালবেলায় কার মুখ দিকে উঠেছিলাম রে? হ্যাঁ, ঘুম থেকে উঠতে না উঠতে সামনে মালের বোতল। কি রে, তুই যাবি না নাকি? আরে হ্যাঁ রে বড়, হ্যাঁ যাবো না কেন, চল চল। চোরের বাচ্চা, বালের উকিল হয়েছে তুমি? চলো, আমি কালকের থেকে জেলের ভিতরে গায়ে ফুটি বসে আছি আর তুই বাইরে থেকে বাল ছিটছিস? আরে কালুদা, তুমি অত চাপ নিচ্ছ কেন? আরে আমি তো আছি নাকি, একদম চিন্তা করবো না। আর তাছাড়াও আজকে তো রবিবার, কোর্ট বন্ধ, ওই জন্য তো কিছু করতে পারছি না। কালকে সকালে একবার কোর্টটা খুলতে দাও, তারপরে দেখবা এই উকিলের কি পাওয়ার। যেভাবেই হোক আমি কালকের মধ্যেই তোমাকে জামিন করিয়ে নেবো, তুমি একদম চিন্তা করবো না। একবার যদি জেল থেকে ছাড়া পাই, শান্তির ছেলে আমাকে চেনে না, আমার নামও কালুয়া। শোন উকিল, কালকের মধ্যে যেভাবেই হোক আমাকে এই জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা কর। যত টাকা লাগে দেবো, তুই শুধু আমাকে একবার বেলটা পাইয়ে দে। এই জেল থেকে শুধু আমাকে একবার বেরোতে দে, তারপরে ওই বালছাই ক্লাবের গুষ্টি ছেড়ে দেবো। আরে হ্যাঁ কালুদা, সে কি আর বলতে, তুমি শুধু আজকে রাতটা একটু কষ্ট করো, আমি কাল সকালের মধ্যেই তোমাকে যেভাবেই হোক ছাড়িয়ে নেবো। আচ্ছা, তোমার কি হয়েছে নাকি বলো তো? সেই এসে থেকেই দেখছি চুপচাপ মন মরা হয়ে বসে আছো, কিছু বলছোও না। কিছু হয়েছে নাকি? কেন, কি হয়েছে তুমি জানো না? ওইদিকে আমার দাদা কালকের থেকে বিনা কারণে জেল খাটছে, আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কিছু হয়েছে কিনা। এই মেরেছে? না না শোনা, আমি সেইভাবে কিছু বলতে চাইনি। আসলে তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে যায় তো, তাই ভাবছিলাম তোমার কষ্টটা একটু ভাগ করে নি। কি আর করবা বলো, আমিও তো কালকের থেকে কম চেষ্টা করছি না তোমার দাদাকে বাঁচানোর। ও তুমি চিন্তা করো না শোনা, দেখবে তোমার দাদা খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যাবে। তারপরে তোমার দাদা আর আমি মিলে তোমার দাদাকে যারা জেলে পাঠিয়েছে তাদের সবার গাড় ভাঙবো, দেখো। ওইসব পরে হবে, আগে তুমি বলো তো আমাকে কবে বিয়ে করছো? এই মেরেছে, এর ভিতরে আবার বিয়ে কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে মানে? এইভাবে আমরা আর কয়দিন লুকিয়ে লুকিয়ে ঘুরবো? দেখো, আমি কিন্তু ঠিক করে রেখেছি, আমার দাদা একবার জেল থেকে ছাড়া পেলেই আমাদের বিয়ের কথাটা বলবো। এইসব তুমি কি বলছো? আমাদের পার্সোনাল ব্যাপার তোমার দাদাকে বলার কি আছে? এই যে সে ব্যস্ত মানুষ, আমাদের ব্যাপারে জেনে কি করবে? জেনে কি করবে মানে? সে আমার দাদা হয়, আমরা বিয়ে করবো তাকে বলবো না? এই মেরেছে, না না শোনা, আমি সেইভাবে কিছু বলতে চাইনি। আসলে তুমি তো খুব ভালো করে জানো আমি কোনো কাজ বাজ করি না, একটা বেকার ছেলে। আর তোমাকে তো আমি আগেও বলেছি, আমি আগে একটা কাজ বাজ খুঁজে একটা কাজে ঢুকিনি, তারপরে এইসব বিয়ে টিয়ে হবে। চলো, ওইসব কথা অনেক শুনেছি, আর শুনবো না। আমি তোমাকে 7 দিন সময় দিলাম, পারলে এর ভিতরে কাজে ঢোকো, না হলে কিন্তু আমি আর তোমার কথা শুনবো না। আরে ধুর বাড়া, বালের মদ খেতে এসেছি আমি এখানে। লেওরা আমার সেই সকালবেলায় মাল কিনে রাত্রেবেলায় খাওয়াচ্ছে। আরে বানার বাল, তুই এত খোঁজে যাচ্ছিস কেন? রাত্রেবেলায় মাল খাওয়ার না একটা আলাদা মজা আছে, ওই জন্য তো রাত্রেবেলায় বসলাম। তুই মজা খুঁজে বেড়াচ্ছে। লেওরার বাল, রাত্রেবেলায় তো পুঙা মারতে মজা লাগে, দিবি তো পুঙা মারতে দিবি। যত সব বাল ছেলের সাথে মাল খেতে বসেছি আমি। তোর না আমার রাতেই যখন খাবি তখন দিনের বেলায় কি গান মারানোর জন্য নিয়ে আসলি নাকি? আরে ফুটো, তুই এত খোঁজে যাচ্ছিস কেন? রাতে খাই বা দিনে খাই, খাচ্ছি তো নাকি? ও তুই কিছু মনে করিস না পল্টু, ফুটো যা বলে বলুক গিয়ে। নে নে শুরু কর।
না রে, আজকে আমি আর প্যাক বানাবো না। প্রতিদিন তো আমি বানাই, আজকে তোরা বানা। তাহলে আজকে ল্যাংচা বানাবে, নে ল্যাংচা বানা, তুই তো কোনো সময় বানাস না। না রে ফুটকি, আজকে আমার মন মেজাজ ভালো নেই, তোরা বানা। কেন রে, তোর আবার কি হলো? ও এমনি কিছু হয়নি পল্টুদা, শুধু একটা জিনিস নিয়ে একটু চিন্তায় আছি। ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব এটা কাজে ঢুকবো। কাজে না ঢুকলে না কিছুই হচ্ছে না, কিন্তু কি ভুদার কাজে যে ঢুকবো ওটাই মাথায় আসছে না, ওই জন্য একটু চিন্তায় আছি। কি হলো ব্যাপারটা, এটা তো ঠিক মাথায় ঢুকলো না। তোর মতন চোদ না যে নাকি কোনোদিন কাজের দিকে ঘুরেও তাকায় না, সে আবার নাকি কাজ খুঁজছে। কি হয়েছে কি বলতো? ও তুই বুঝবি না রে ফটকে, এটা হলো আমার একটা পার্সোনাল ব্যাপার। দেখ কালুয়া, তোর কপালটা খুবই ভালো যে এবার খুব সহজেই তুই বেলটা পেয়ে গেলি। এখন যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে একটা পরামর্শ দিতে চাই। বয়স তো হচ্ছে, এখন থেকে একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর, বুঝলি? আর পারলে বাচ্চা কাচ্চার ক্লাবের ছেলেপেলের থেকে একটু দূরে থাকিস, তোর তো আবার স্বভাব ভালো না। ভোদারবাল সবের আর কি দেখেছেন, এবার দেখবেন চোদন কাকে বলে। লেউড়াই কালুয়ার সাথে ভাঙ্গা সব কটা এক এক করে গাল মারবো। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আবার আপনার সাথে দেখা হচ্ছে। চোদনা হরি, এবার শুধু দেখবেন চোদন কাকে বলে। চলি, আবার দেখা হবে। পল্টু, এ পল্টু, পল্টু। এই কি রে ভোদা, সকালবেলা ডাকাডাকি করছিস কেন? আরে চোদ না, সারাদিন তো ঘরে বসেই থাকিস, ওই দিককার কি কোনো খবর রাখিস? কেন ওই দিককার আবার খবর রাখতে যাবো কেন? ওই দিকে আবার কি হয়েছে? আরে কি হয়েছে আবার কি বলছিস রে, বাড়ার বাল ওই দিকে তো পুরো কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে? নে বাড়া, ওই দিকে আবার কি হলো? আরে আমাদের ল্যাংচা, ওই ঢ্যামনাটা তো কালু আর বোনকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। কি? ল্যাংচা কালু আর বোনকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে মানে? হ্যাঁ রে, সকালবেলা থেকে তো পুরো পাড়া দাঁড়াদানি হয়ে গেছে, আর তুই জানিস না? এই পুঙ্গা মেরেছে। ল্যাংচা এটা আবার কি কাজ করে ফেললো? ওই শান্তির ছেলেটা আর কোনো নাম পেলো না। সকাল সকাল তুই এটা আমাকে কি শুনালি? এ তো মাল নাকি নেশা হয়ে গেল। আরে বাড়া, এটাতে কোনো কথাই না, এইটুকুতেই তো নেশা হয়ে গেল। এর পরের কথাটা শুনলে তো পুরো নেশার চোদনে পড়েই যাবি। পরের কথাটা মানে? ভোদার বাল আবার কি হয়েছে? আরে আজ সকালবেলায় কালুয়া তো বেল পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছে রে। আবার কালকে রাত থেকে নাকি ফুটোকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ব্যাপার সেবার কি হচ্ছে বলতো? ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ওই চুদ মাইটা আবার কোথায় গেল? ওটাই তো আমিও ভাবছি, কিন্তু চোদনাটা যে কোথায় গেল। এ বাড়ার বাল কোথায় গেল বললে হবে না, ফুটোকে এখনই খুঁজে বার করতে হবে। ওই শান্তির ছেলে কালুয়া জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু আমাদেরকে ঠাপানোর জন্য খুঁজে বেড়াবে। তারপরে যদি ফুটোকে রাস্তায় একা পায়, ওকে তো পুরো কেলিয়ে কালো জিরে করে দেবে রে। চল চল, আমাদেরকে এখনই ফুটোদের বাড়িতে যেতে হবে। আমাদেরকে আশীর্বাদ করো কাকু, আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি। পাগল, তুইও তো আমার ছেলেরই মতো, এখানে প্রণাম করার কি আছে? আমি তোদের দুজনকে সেটা ভরে আশীর্বাদ করলাম, দেখিস তোরা দুজনেই সুখী হবি। দেখতে দেখতে বড় ল্যাংচারও বিয়ে হয়ে গেল, এবার ল্যাংচাও বুঝবে চোদন কাকে বলে। এটা কি বলছিস, এই যে চোদন কাকে বলে মানে? সে কুমারীর ছেলে, এখানে চোদন বোঝার কি আছে? ও কি তোর মতন অকর্মা নাকি? আরে ল্যাংচা বাবা, তুই ফুটের কথা কিছু মনে করিস না, ওর কথা বাদ দে। ইয়ে মানে বলছি কাকু, তুমি তো আমার বাবার মতো, তো তোমাকে একটা কথা বলবো? আরে হ্যাঁ হ্যাঁ, বল না, কি বলবি? অত লজ্জা পাওয়ার কি আছে? ইয়ে মানে কাকু, আমার বউয়ের দাদা না আমাকে ঠাপাবে বলে খুঁজে বেড়াচ্ছে, তাই তুমি যদি দুদিনের জন্য একটা ঘর দিতে, তাহলে আমি আর তোমার বৌমা এই ঘরে লুকিয়ে থাকতাম। ইয়ে মানে না না, সবই তো বুঝলাম, কিন্তু বৌমার দাদা তোকে ঠাপাবে বলে খুঁজে বেড়াচ্ছে মানে, এটাই তো বুঝলাম না। লাউরা কিছুই বোঝে না নাকি? পাড়ার বাল কালো আর বোনকে নিয়ে ভাগিয়ে কি বিয়ে করবে, আর কালোকে হাতে চুরি করে বসে থাকবে নাকি? এই পুঙা মেরেছে, এ তো মহা মুশকিলে পড়লাম। তোদেরকে যদি আমি এই ঘরে থাকতে দেই, তাহলে তো কালো এসে আমারও সেটা ভাঙবে রে। এ কি রে, তোরা এখানে? চুদির ভাই, তোকে আমি খুঁজে বেড়াচ্ছি, আর তুই বিয়ে টিয়ে করে এনে ফুটেদের বাড়িতে গাল মারাচ্ছিস। পল্টুদা, তোমাকে তো বলাই হয়নি, এই দেখো এটা আমার বউ। পাড়ার বাল, তুই একটু দাঁড়িয়ে যা, তারপরে কালো এসে তোর বউ তো শাটার মধ্যে ঢুকাবে না। এই মেরেছে, এইসব কি বলছে পল্টুদা? হ্যাঁ রে ল্যাংচা, কালো এত পুরো পাড়া তোকে ঠাপানোর জন্য খুঁজে বেড়াচ্ছে, ধরতে পারলেই গার ভাঙবে। তোরা বাড়ার বাল না পালিয়ে এখানে কি বাঁচাচ্ছিস? গুদমানি, তোরা পালানোর আগে আমাদেরকে একবারও বললি না তোদেরকে বিয়ে কে দিল?
এই যে মানে এই যে আমি দিয়েছি ওদেরকে বিয়ে। চোদ না হরি, তুই ওদেরকে বিয়ে দিয়েছিস? বাড়ার বল আর কোনো কাজ পাসনি? বাড়ার বাল এখানে কাজ অকাজের কি আছে? ওরা দুজনকে ভালোবাসতো তাই বিয়ে দিয়ে দিয়েছি। চোদনার বাল, আর একটু দাঁড়িয়ে যা, এক্ষুনি কালুয়া ঢুকলো বলে তারপরে ল্যাংটের সাথে সাথে তোরও গাড় ভাঙবে। কালু এসে নাকি গাড় ভাঙবে? চোদনা আমি কি সাহেব ব্লাউজ পরে বসে আছি নাকি? একবার আসুক না, ওই কালু আর এমন ছাটা ভাঙবো, ওর আলু বার করে ছেড়ে দেবো। এই শুনে বাচ্চা, এই বেড়ে গুদমানি ঘর থেকে। বোকাচোদা, আমার বোনকে নিয়ে পালিয়ে তুই ঘরে এসে লুকিয়ে আছিস? বেড়ে বাঞ্চোদ। এই রে, কালুয়া মনে হচ্ছে সেটা ভাঙার জন্য চলে এসেছে। আমি ভাই মানে কেটে পড়ি। কিরে সরে বাচ্চাগুলো, তোরা কি ভালোভাবে ঘর থেকে বেরোবি নাকি আমরা ঢুকবো? মানুষগুলো আমাকে জেলে পাঠিয়ে তোদের শান্তি হয়নি, আমার বোনকে নিয়ে পালিয়েছিস? বেরো বড়া সেগো মারিগুলো, তোরা যদি আর 1 মিনিটের মধ্যে না বেরোস তাহলে তোরাও দেখবি কালুয়াকে জিনিস। এই কোন শান্তি ছিল রে? দেখবি এখন সেটা ভাঙবো। এই গার মেরেছি, এ তো ঠাপানোর জন্য পুরো বুড়ো চোদাদের টিম ধরে নিয়েছে। এই না মানে কপালে মনে হচ্ছে চোদন আছে রে, কেটে পড়তে হবে। এই মানে কালুয়া, আমি না কিছু করিনি। হ্যাঁ, বাকি সব মালগুলো ঘরের ভিতরে আছে, ওদেরকে ধরে ঠাপাও গিয়ে। আমি এক কোনায় গিয়ে লুকাচ্ছি। হ্যাঁ, কিরে বুড়ো চোদাগুলো, বোকা চোদারা পালাচ্ছে আর তোরা কি বসে বসে মাছ দিচ্ছিস? ঘরে ঢুকে সব কটা সেটা ভাঙ।